জল জীবন মিশন কি এবং জল জীবন মিশনে কীভাবে আবেদন করবেন এবং কোথায় গেলে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং আবেদন করলে আপনার সুবিধা কী হবে, এই সমস্ত তথ্য নিয়ে আজকে আমরা ভিডিওটি তৈরি করতে চলেছি। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন। তো চলুন দেরি না করে আমরা সর্বপ্রথম ভিডিওটি সর্বপ্রথম আমরা জেনে নিই জল জীবন মিশনটা কী। জল জীবন মিশন হলো 2024 সালের মধ্যে গ্রামীণ ভারতের সমস্ত পরিবারের পৃথক পরিবারে কল সংযোগের মাধ্যমে নিরাপদ এবং পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করার কল্পনা। তো জল জীবন মিশন হলো 2024 সালে ভারতবর্ষের যে সমস্ত গ্রামীণ অঞ্চল আছে সে সমস্ত গ্রামীণ অঞ্চলের মধ্যে জল সরবরাহ করা। এই প্রকল্পের নাম কেন্দ্র সরকার দিয়েছে জল জীবন মিশন বা হর ঘর জল যোজনা, যেটি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2019 সালে কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন। জল জীবন মিশনের প্রাথমিক লক্ষ্য হচ্ছে রাজ্যের সমস্ত গ্রামীণ অঞ্চলে জল পরিষেবা সরবরাহ করা, যেখানে লোকেরা জল সম্পর্কিত সমস্যার সম্মুখীন হন। এর কারণে প্রতিটি গ্রামীণ পরিবার যাতে বিশুদ্ধ জল বহনকারী পাইপ লাইনের অ্যাক্সেস পাবে। গ্রামের প্রত্যেকটি পরিবার এই প্রকল্পের আওতাতে জলের পাইপ লাইনের অ্যাক্সেস পাবে, অর্থাৎ একটি জলের তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। এই জল যোজনার মূল উদ্দেশ্য জলবিহীন এলাকার প্রতিটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করা হবে। সরকারের এই কর্মসূচিকে হর ঘর জল যোজনা বলে অভিহিত করেছেন এবং এখানে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে জল জীবন মিশন ফর্ম ফিল আপ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই জল জীবন মিশন ফর্ম ফিল আপটা করা একান্ত জরুরি। কারণ হচ্ছে আপনি যদি এই সার্ভেতে অংশগ্রহণ করেন তাহলে কেন্দ্র সরকারের কাছে একটি বার্তা যাবে যে পশ্চিমবঙ্গে কতগুলি গ্রামীণ অঞ্চলে জল পরিষেবা এখনও পর্যন্ত পৌঁছায়নি। তো সেই কারণে আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আপনার পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রত্যন্ত এলাকায় জল সরবরাহ করা হয়নি সে সমস্ত গ্রামে যাতে জল সরবরাহ করা হয়, সেই কারণে আপনারা এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন। তো এর জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তার জন্য আপনাকে JJMIMIS এর ডিপার্টমেন্টাল অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন মিনিস্ট্রি অফ জলশক্তি GOI এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তো শর্ট ফর্ম যেটা হচ্ছে JJM এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপরে ডেটা এন্ট্রি ডেটা ব্যাঙ্ক অফ ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন ওয়াটার সেক্টরে ক্লিক করতে হবে। তো চলুন আমরা আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এবং সেখান থেকে আমরা আজকে ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে সেই ফর্মটি JJM বা হর ঘর জল মিশন, যেটা আপনার যদি এই পরিষেবার অন্তর্ভুক্ত বা হচ্ছে এই প্রকল্পের অন্তর্ভুক্ত আপনারা হতে চান তাহলে আপনারা এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তার সম্পূর্ণ তথ্য আমরা দেখাবো। তো দেখুন আমরা এখানে অফিসিয়াল ওয়েবসাইট JJMIMIS এর ওয়েবসাইটে চলে এসেছি। এখানে দেখুন আপনাকে সেলফ ডিক্লারেশন ফর্ম বলে এটা আপনি পেয়ে যাবেন। এখানে প্রথমে ইন্ডিভিজুয়াল আপনার সিলেক্ট করা থাকবে, তারপরে দেখুন নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল, আপনি আপনার যিনি ফর্মটি ফিল আপ করতে যাচ্ছেন তার নামটা এখানে বস করাবেন। এরপর আপনার একটি JPG ফরম্যাটে একটি ফটো আপনাকে এখানে আপলোড করতে হবে। এরপর আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল না ফিমেল। তারপরে এডুকেশান আপনি কতদূর পড়াশোনা করেছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন। যদি আপনি মাধ্যমিক পাস হন তাহলে মাধ্যমিক দেবেন, আর যদি আপনি হায়ার এডুকেটেড হন তাহলে আপনার এখানে যে কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানটা আপনি এখানে বস করিয়ে দেবেন। এরপরে নিচের দিকে চলে আসবেন কারেন্ট রেসিডেন্স, আপনি বর্তমানে যে জায়গাতে বসবাস করছেন সেই জায়গার আপনার এখানে ঠিকানা দিতে হবে। তারপরে সিটি অর টাউন আপনার দিয়ে দিতে হবে।
তারপরে স্টেট সিলেক্ট করে নেবেন আপনি এখান থেকে। তো আমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব, যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা। তারপর আপনাদেরকে ডিস্ট্রিক্ট চুজ করতে বলবে। তো আপনি আপনার যে ডিস্ট্রিক্ট, পশ্চিমবঙ্গের যে ডিস্ট্রিক্টের মধ্যে আপনি পড়ছেন সেই ডিস্ট্রিক্টটি আপনার এখানে চুজ করে নেবেন। তো আমরা এখানে পূর্ব মেদিনীপুর চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পরে আপনাকে এখানে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, আপনাকে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে এবং সেখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে আপনাকে বস করে দিতে হবে। দেওয়ার পরে ইমেল আইডি আপনি দেবেন, সেই ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে দিয়েবেন। তারপরে দেখুন নিচের দিকে যে অপশানটা, আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন দ্য ওয়াটার রিলেটেড সেক্টর, আপনি কি জল সরবরাহকারী কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন কি না, বা আপনি সেখানে কোনো চাকরি করেন, জল পরিবহন যেখানে করা হয় বা জল সেক্টরে যেগুলো আছে আপনি সেখানে যদি চাকরি করেন তাহলে আপনি এটা ইয়েস করবেন, নতুবা নো করে দেবেন। যদি আপনি ওখানে কোনো চাকরি না করেন বা এই রিলেটেড বা এই সম্পর্কিত কোনো কাজের সঙ্গে যুক্ত না থাকেন তাহলে আপনাকে এখানে নো করতে হবে। যদি থাকেন তাহলে ইয়েস করবেন। নাম্বার অফ ইয়ার এক্সপিরিয়েন্স ইন ওয়াটার রিলেটেড এরিয়া, এরপর আপনাকে বলছে আপনার এক্সপিরিয়েন্স কি, এই জল সরবরাহ সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স কী আছে সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। এরিয়া অফ এক্সপার্টিস, আপনি কোন এরিয়াতে এক্সপার্ট সেটা আপনাকে এখানে চুজ করে দিতে হবে। তো আপনি এখানে যদি ইয়েস করেন তাহলে আপনি এটা চুজ করবেন, নতুবা এখানে চুজ করার দরকার নেই। এরপরে আপনি দিয়েছে হুইচ ডিস্ট্রিক্ট স্টেট ইন ইন্ডিয়া অ্যাক্টিভ ইন, আপনি কোন জেলাতে এখন বসবাস করছেন সেই জেলাটি পশ্চিমবঙ্গের আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা পূর্ব মেদিনীপুর সিলেক্ট করে দিয়েছি। এরপর আপনাকে বলেছে ডিসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর ড্রিঙ্কিং ওয়াটার ইন 100 ওয়ার্ড, 100 ওয়ার্ডের মধ্যে আপনাকে জল সরবরাহ সম্পর্কে আপনাকে এখানে কিছু লিখতে হবে। তো আপনি আপনার মন্তব্য এখানে লিখে দেবেন। তারপরে বলেছে লিঙ্ক বিলং পেজ বা ওয়েবসাইট, আপনার যদি কোনো পেজ বা ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে সেটা দিতে পারেন। এরপর আপনাকে একটা সিভি এখানে সাবমিট করতে হবে। সিভি অর্থাৎ আপনার বায়োডাটা একটা এখানে সাবমিট করতে হবে। স্যাম্পল একটা বায়োডাটা আপনি বানিয়ে নেবেন, সেই বায়োডাটা আপনি এখানে সাবমিট করে দেবেন। তারপর একটা যে কোনো গভর্নমেন্টের আইডি প্রুফ আপনাকে এখানে দিতে হবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যাই হোক একটা দিলে এখানে হয়ে যাবে। এরপর আপনি এখানে ক্যাপচার কোড দেবেন, ক্যাপচার কোড দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো আপনারা এইভাবেই এই জল যে প্রকল্প আছে এই প্রকল্পের ফর্মটা আপনারা ফিল আপ করবেন, যাতে করে পশ্চিমবঙ্গে যে সমস্ত এরিয়াতে জল এখনও সরবরাহ করা হয়নি কেন্দ্র সরকার থেকে, যাতে করে সেখানে রিভিউটা বেশি পরিমাণে যায়, সেই জন্য এই উদ্যোগটা পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে। তো আপনারা অতি সত্ত্বর এই ফর্মটি ফিল আপ করবেন, যাতে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কিছু যে এলাকাগুলোতে জল এখনও পর্যন্ত পৌঁছায়নি সেই এলাকাগুলো জল পৌঁছাতে পারে। তো আশা করি আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।